এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই ওয়েবসাইটটা আমরা এখন কিভাবে আপনার ডোমেইনে আমি বসাবো, তাই তো? আপনার সেলফ ডোমেইনে কিভাবে বসে, এটা তো আরেকজনের ডোমেইনের উপরে ডিজাইনটা হয়েছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইচটিটি হ্যাডট্র্যাক নামে একটা সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে ডাউনলোড একটা অপশন আছে, দেখছেন? ডাউনলোড অপশনে যেতে হবে। এখান থেকে আপনার চয়েস করে দিতে, এটা কি আছে দেখি একটু, ফরম্যাট উইন্ডোজ ফ্রম উইন্ডোজ 2000 উইন্ডোজ 10 এবং ইনস্টলার ভার্সন যেত। তারপরে ওরা রিকমেন্ড করে এটা লিখুন উইন্ডোজ ফ্রম উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ 10 এবং 64 বিট ইনস্টলেশন মেথড। আচ্ছা, তাহলে ওরা যেহেতু এটা রিকমেন্ড করতেছে তাহলে আমি এটাই নেই, সেকেন্ডটা আমি ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে, একটু সময় দিতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট ইনস্টল করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেন, তারপরে রান। তবে এটা ইনস্টল করার আগে অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেবেন। এরপর ইয়েস, তারপর নেক্সট, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সট, নেক্সট, নেক্সট। ইনস্টল করতে বেশি একটা ঝামেলা না, নেক্সট নেক্সট দিয়ে গেলেই হয়। ওকে, তারপর হলো ফিনিশ। ক্যান্সেল করে দিয়ে যে সফটওয়্যার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে নেক্সট, একটা প্রজেক্ট নেম দেন। এটা প্রজেক্ট কি নেম দিব, যে স্যামসাং S9। কারণ আপনি তো এরকম একাধিক ল্যান্ডিং পেজ বানাইতে পারেন, পারেন না? তাহলে পরে যদি ফাইন্ড আউট করা যায় যে এটা কোন ল্যান্ডিং পেজের ফাইল, সেটার জন্য এটা ফাইল নেম আর কি। প্রজেক্ট ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, যেমনি আছে তেমনি থাকবে। সি ড্রাইভে মাই ওয়েবসাইট এই জায়গাতে সেভ হবে, এটা খেয়াল রেখে। এই ফাইলটা সেভ হইবে কোথায়? আচ্ছা, আমি লোকেশন চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমি এটা এফ ড্রাইভে দিই। এফ ড্রাইভে আমি নতুন একটা, এই যে সিপি এর মধ্যে এফ ড্রাইভ সিপি এর মধ্যে দিলাম, সিপি ব্লগের মধ্যে, কেমন? ওকে, এই লোকেশন সেট করে রাখলাম, তারপরে নেক্সট। এখন আমার ডোমেইনটা কোন ডোমেইন, ডোমেইন আমার কোনটা ছিল, এটা না? আমার ল্যান্ডিং পেজের ডোমেইন কোনটা, এটা না? এই ডোমেইনটা কপি করে সফটওয়্যারটা কি এই যে এই জায়গাটাতে পেস্ট করতে হবে। পেস্ট করে তারপরে নেক্সট, নেক্সট, আর কোনো কাজ নাই, ফিনিশ, হয়ে গেছে। এটাকে চাইলে কেটেও দিতে পারেন, মিনিমাইজ করতে পারেন। এখন আমি সেভ করছি কোথায়, মাই কম্পিউটারে, এফ ড্রাইভে, সিপিএ, সিপিএ ব্লক, তাই না? এই যে স্যামসাং S9 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এখানে। এখন দেখেন অনেকগুলো ফাইল এখানে আপনার এখানে আছে না? আমার শুধু ইন্ডেক্স এটা দরকার। এখন এই অবস্থাতে থাকেটা মিনিমাইজ করে রাখলাম। এখন আপনার যে কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলে আমাকে যেতে হবে। একটু বলেন আমাকে আপনার কন্ট্রোল প্যানেল ইউজার নেমটা কি? আচ্ছা, বলতে হবে।
কন্ট্রোল প্যানেল চলে আসার পরে যে কাজটা করতে হবে যে ফাইল ম্যানেজারে যেতে হবে। ওকে, ফাইল ম্যানেজারে গিয়ে যে public.html, আপনার এখন ওয়ার্ডপ্রেস ট্রেস অনেক কিছু ইনস্টল করা আছে, আমি এগুলো সব ডিলিট করে দিব। ডিলিট চলে গেছে। কেমন এই জায়গাটাতে এসে আমাকে যেটা করতে হবে, আপনার public.html এর আন্ডারে আমাকে এখন আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে? সিপি এর ভিতরে আমরা যে ফাইলটা ক্রিয়েট করছিলাম index.html, এই দেখুন কমপ্লিটেড। এরপরে এখন আমার এখানে চলে আসার কথা, আমি একটু দেখি, অনেক সময় একটু সময় লাগে আসতে। এখন এটা প্রপাগেট হয় নাই, এই জন্য এক্স্যাক্টলি আসে নাই। মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসে, মাঝে মাঝে একটু সময় নেই। চলে আসছে ফাইল। না, এটা আপলোড করে দিলেই হলো। দেখতে হবে ওকে, বাট প্রসিডিউরটা বুঝছেন তো নাকি? এটা আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আমি রেখে দিলাম, এটা আমি এখানে বসাই দিব। কেমন? হ্যাঁ, একটি কভার ইনফো তোমার মনে আছে, অসুবিধা নেই। বাট প্রসিডিউরটা বুঝছেন কিনা, মানে আপনার যে কনফিউশনটা ছিল এখন তো পারবেন না। আমি যদি এররটা ঠিক করে দিই, কি হয়েছিল এটা আমি জানাবো আপনাকে, প্রবলেমটা কি ছিল এটা আমি জানাবো না, দেখি। বাট এইভাবেই করতে হবে। এখন ইনস্টা পেজ থেকে আপনি চাইলে এখন আরো 10টা ডিজাইন করে আপনার মেইন কাজটা যে হেড ট্র্যাক দিয়ে ইন্ডেক্স ফাইলটাকে ডাউনলোড করে নাও। এই ইন্ডেক্স ফাইলটা আপনার কন্ট্রোল প্যানেলে আপলোড করতে পারলে আপনার কাজ শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। তাহলে আপনারা কিভাবে ইনস্টা পেজ থেকে ডিজাইন করে সেই ডিজাইনটা আপনার পারচেজ করা ডোমেইনের ভিতরে কিভাবে সেট করবেন সে বিষয়টা ক্লিয়ার। ইনস্টা পেজ থেকে যে ডোমেইনটা, ইনস্টা পেজ থেকে যে ডিজাইনটা আমরা ডাউনলোড করছিলাম, সে ডাউনলোড করার পরে যে আমরা আমাদের যে সেলফ ডোমেইন হোস্টিং এর ভিতরে যে আপলোড করছিলাম ইন্ডেক্স ফাইলটা, সেই ইন্ডেক্স ফাইলটা আপলোড করার পরে আমরা মূলত যে একটা প্রবলেম দেখছিলাম যে আমরা যখন ডোমেইনটাতে আমরা সার্চ দেই তখন আমাদের সেই ডিজাইনটা আসতো না, একটা এরর মেসেজ দেখাইতো। সেটা আমি আসলে বলছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো যে কি বিষয়টা ছিল। আসলে আমাদের ছোট একটা মিস্টেক হয়েছিল, যে কারণে আমাদের পেজটা এখানে শো করে না। এখন দেখুন, এখন কিন্তু আপনি যদি active offer.info, এটাই ছিল আমার ডোমেইন, এই ডোমেইনটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে ডিজাইনটি ইনস্টা পেজে করছিলাম এবং সেই ইনস্টা পেজ থেকে যে ইন্ডেক্স ফাইলটা ডাউনলোড করছিলাম হ্যাড ট্র্যাকের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের যে নিজস্ব ডোমেইনটা ছিল, হোস্টিং যে স্পেস ছিল, সেখানে যখন আপলোড করছি তারপরে কিন্তু এটা চলে আসছে। তো মূলত আসলে আমাদের ভুলটা কোন জায়গায় ছিল, যে মিস্টেকটা ছিল সেই মিস্টেকটা সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। সেটা হলো যে যখনই আপনি হ্যাডট্রাক থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন, ইন্ডেক্স ফাইল, সেই ইন্ডেক্স ফাইলটা আসলে আমরা একটা ভুল একটা ফাইলকে আমরা আপলোড করছিলাম। এটা একটু আমি দেখাই আপনাদেরকে। ফাইলটা আমি কোথায় রাখছিলাম? ড্রাইভে নিশ্চয়ই, সিপিএ ব্লগের ভিতরে রাখছিলাম। দেখুন এই যে স্যামসাং S9 নিউ, এটা হয়েছিল আমার ফাইল। আমরা যেটা করছি যে এই ইন্ডেক্স ফাইলটা আমরা কি করছি, আপলোড করছিলাম আমাদের সেলফ ডোমেইনে। বাট আপনাদেরকে যেটা করতে হবে আসলে এই যে জিনিসটা, এইটার ভিতরে যে দেখুন স্যামসাং পেজ ডেমো.co, এটার ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে, মূলত আমাদের করা উচিত ছিল এই ফাইলটা
আপলোড করতে হবে আমাদের যে ডোমেইনটা এবং রেজিস্টার ডোমেইন হোস্টিং এর যে স্পেস কন্ট্রোল প্যানেলে যেটা আমরা আপলোড করছিলাম। জাস্ট এতটুকুই মনে রাখেন যে আমরা এই ইন্ডেক্স ফাইলটা করব না, আমরা মূলত যখন আমরা হ্যাডট্র্যাক থেকে ডাউনলোড করব তখন এরকম একটা ফোল্ডার জেনারেট হবে, সেই ফোল্ডারটাতে ভিতরে যাব, ভিতরে গিয়ে যে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটা আমরা আপলোড করব না, আমরা মূলত আপলোড করব এই যে pagedemo.co যে নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটার ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেই ইন্ডেক্স ফাইলটা আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে আপলোড করব। তাহলেই আর ওই এররটা আসবে না এবং নর্মালি আপনাদের ওয়েবসাইটের পেজটা এভাবে লোড হবে, তখন আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভুলটা আমাদের ছিল, সেই ভুলটা মানুষের কারেকশন করার জন্য আপনাদের মূলত এটা বলা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, লাইক দিতে তো ভুলবেন না। বিকজ অফ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট শুধু কিন্তু একটাই, আমি আপনাদের কাছ থেকে কোনো রকমের এই কোর্সটা সম্পূর্ণ শেষ করার পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো, বাট কোনো ধরনের আপনাদের কোর্স ফি বা কোনো ধরনের টাকা পয়সা আমি চাচ্ছি না। তো আপনাদের কাছে আমার শুধু দোয়া দরকার, ভালোবাসা দরকার, এবং আমার চ্যানেলটা একটু মানুষের কাছে পরিচিতি করবেন, সবাইকে শেয়ার করে দিবেন, যাতে আমার ইচ্ছা যে আমি ধারাবাহিকভাবে এরপরে আরো বিভিন্ন টেকনোলজি নিয়ে এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে সবগুলো আমি আপনাদেরকে একটার পর আমি কোর্স পরিচালনা করব। সো আমার টার্গেট হলো যে বাংলাদেশের তরুণ সমাজ বা যারা স্টুডেন্টস যারা চান যে ফ্রিল্যান্সিং আসতে, তারা যাতে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারেন, তারা দেখেন, এটাই আমার মেইন প্রচেষ্টা। পাশাপাশি প্রত্যেকটা মানুষেরই একটা কমার্শিয়াল চিন্তা থাকে, বেঁচে থাকার জন্য পেটের দাগিতে সবকিছুই করতে হয়। সো সেটা তো অবশ্যই আছে, সেটা আমি অস্বীকার করবো না, বাট আমার মেইন যেটা টার্গেট যে আপনারা উপকৃত হবেন, পাশাপাশি আমি আপনাদের বিনিময়ে আমি উপকৃত হবে, সেটাই আমি চাই। আমি নিজে একা উপকৃত হতে চাই না, আপনারা আগে উপকৃত হন, দেন আপনারাই আমাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবেন, আমাকে আপনারা মানুষের কাছে পরিচিত করবেন, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয় সে বিষয়টা একটু যেটা আপনারা জানতে পারছেন। এরপরেও যদি কোনো আপনাদের প্রবলেম থাকে মনে করেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হলো যে যদি কারো প্রয়োজন মনে করেন যে আপনাদের ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান বা ডোমেইনের স্পেস কিনতে চান, পারচেস করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার কোম্পানি থেকে কর্পোরেট সলিউশন, যেটা আমার মাদার কোম্পানি, যে কোম্পানি কর্পোরেট সলিউশন ওয়েবসাইট ডিজাইন এন্ড রেজিস্ট্রেশন করে থাকেন এবং ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন এই ধরনের সার্ভিস কর্পোরেট সলিউশন প্রোভাইড করে। তো আপনারা যদি কেউ নিজে কোনো ডোমেইন পারচেস করতে চান, নিজের ডোমেইন নিয়ে সিপিএম মার্কেটিং এর কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্টুডেন্ট যারা আমার এই গ্রুপে যারা কানেক্টেড এবং যারা আমার স্টুডেন্টস, তাদের জন্য একটা ফ্ল্যাট একটা প্যাকেজ দেওয়া আছে সবার জন্য, সেটা হলো মাত্র 2200 টাকা। 2200 টাকা দিয়ে আপনি ডোমেইন পাবেন, একটা ইউনিক ডোমেইন, আপনার পছন্দসই একটা ডোমেইন, যে ডোমেইনটা আপনি পছন্দ করে দিবেন সেরকম একটা ডোমেইন পাবেন, পাশাপাশি হোস্টিং পাবেন, এর সাথে যে ফ্রি স্পেস যেটা সেই স্পেস পাবেন। দ্যাট মিন ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং ফুল প্যাকেজ মিলে আপনি আমাকে 2200 টাকা যদি আমাদেরকে পেমেন্ট করেন, দেন তার বিনিময়ে আমি আপনার পছন্দের ডোমেইন এবং হোস্টিং করে দিব। ওকে, আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে অনেকেরই হয়তো বা কনফিউশন থাকতে পারে, আমি যদিও ব্লগে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি, এবং আপনার নিজের ডোমেইনে কিভাবে ইনস্টা পেজ থেকে ওয়েব ডিজাইন বা ল্যান্ডিং পেজ তৈরি করে সেটা আপনার ডোমেইনে কিভাবে হোস্ট করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এরপরেও আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে অনেক স্টুডেন্টই কনফিউজ থাকে, তারা কোন দিক থেকে শুরু করবে, আদৌ হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের যে কনফিউশনটা থাকে, সেটার কারণে তাদের জন্য আমার যে মেসেজ সেটা হলো যে আপনারা যদি চান যে ইনিশিয়াল স্টেজে আপনারা পারতেছেন না বা ভয় পাচ্ছেন এই ধরনের কাজ বা ইনস্টা পেজ ল্যান্ডিং পেজ বা ব্লগে কাজ করার কনফিডেন্স যদি না থাকে, সেই ব্যাপারটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে আমাদের পছন্দ মতো খুব লুক্রেটিভ আমরা ল্যান্ডিং পেজ আপনাদেরকে করে দিতে পারি। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে ফি প্রদান করতে হবে, এবং আমাদের স্টুডেন্টের জন্য যাতে তাদের বার্ডেন না হয়, একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনারা জানেন যে মিনিমাম 15 থেকে 20,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট করতে হয়। তো আমাদের স্টুডেন্টের জন্য যাতে অত বড় ধরনের একটা বার্ডেন না হয়, সেটার জন্য আমি ল্যান্ডিং পেজ আমাদের কোম্পানি যারা ওয়েব ডেভেলপার এবং ল্যান্ডিং পেজ যারা বানায় তাদেরকে আমি বলে দিয়েছি যে আমার স্টুডেন্ট যারা আসবে বা তারা করতে চায় তাদের জন্য একটা ফ্ল্যাট প্রাইস দিয়ে, যাতে একদম মিনিমাম প্রাইসে তারা একটা ল্যান্ডিং পেজ বা ওয়েব ডিজাইন করতে পারে, এবং সেটার জন্য হলো মাত্র 3000 টাকা, 3000 টাকা একদম কস্টিং প্রাইস আপনাদের জন্য অফার। আপনারা যারা ল্যান্ডিং পেজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদেরকে আপনাদের পছন্দের অফার নিয়েই আমি ল্যান্ডিং পেজ করে দিব মাত্র 3000 টাকা দিয়ে। আর আরেকটা মেসেজ আপনাদের জন্য, সেটা হলো যে আমাদের একটা সাবস্ক্রিপশন আছে,
যে আমাদের একটা সিএমএস আছে, সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা হলো যে আপনারা অলরেডি আমাদের কিছু একটা ল্যান্ডিং পেজের একটা সফটওয়্যার তৈরি করা আছে, সেটাও যদি নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান সেটাও করতে পারেন। সেটার সাবস্ক্রিপশন ফি হলো 2000 টাকা পার ইয়ার। প্রতি বছর আমাদেরকে 2000 টাকা পে করতে হবে, এবং সেটার মাধ্যমে আপনি আপনার ল্যান্ডিং পেজ একদম রিমোটলি জাস্ট ড্রপ অ্যান্ড ডাউন করে আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন। সো যাই হোক, এটাই প্যাকেজ। আমি আবার একটু রিপিট করি, ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং হলো 2200 টাকা যারা আমার স্টুডেন্ট তাদের জন্য। আর ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ যেটা আপনার ডোমেইন দিবেন আমাকে, ডোমেইনের উপরে আপনার পছন্দ মতো আমি ল্যান্ডিং পেজ বানিয়ে দিব, সেটার জন্য 3000 টাকা। পাশাপাশি আপনার যেটা আছে যে আমাদের সিএমএসটা যদি আপনারা ইউজ করেন সেটার জন্য 2000 টাকা। যদি ল্যান্ডিং পেজ আমাদের থেকে বানান তাহলে আপনার আর সিএমএস দরকার হবে না, আর যদি সিএমএসটা আপনারা ইউজ করেন তাহলে আবার ল্যান্ডিং পেজ বানানোর দরকার হবে না। দুটো একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে, আপনি এখন কোনটা চয়েস করবেন এটা আপনাদের ব্যাপার। তো এটাই, এটা আপনারা কেউ অন্যভাবে নেবেন না, বিকজ অফ একটা ল্যান্ডিং পেজ করতে কষ্ট হয় আপনারা জানেন। আমি জাস্ট আপনাদের জন্য অফার দিতেছি। আমি যেহেতু যদিও অলরেডি আপনাদেরকে কিন্তু প্রথমে শিখিয়ে দিয়েছি যে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। যদি তারপরেও কেউ কনফিউশন থাকে, একদম পারতেছেন না, বা অনেকে আটকে আছেন যে ল্যান্ডিং পেজটার জন্যই আপনারা সিপিএ মার্কেটিং শুরু করতে পারতেছেন না, শুধু তাদের জন্যই এই কথাটা বলা, যাতে আপনাদের কাজটা থেমে না থাকে। হ্যাঁ, কাজটা থেমে না থাকে সেটার জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া। আপনারা শুরুতে হয়তো বা অল্প অল্প করে একটু আগান, কষ্ট হলেও একটু আগাতে হবে। আর আমি আমার স্টুডেন্ট যারা আপনারা আছেন, আমার ফলোয়ার যারা, ভিউয়ার যারা আছেন, তাদের জন্য কিন্তু আমি কোনো বার্ডেন আমি কিছু করবো না। তাই আমি বলছি যে জাস্ট শ্রমিক একটা মানুষ যে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে, যে তার কষ্ট, সেই কষ্টটার যাতে অল্প কিছু পরিমাণ কন্ট্রিবিউশন আপনারা করতে পারেন, সেটার জন্য আমি আপনাদেরকে একদম প্রাইস কমিয়ে জাস্ট আপনাদের কষ্ট না হয় সেই ব্যবস্থা আমি করে দিছি। তো আশা করি আপনারা এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব কিভাবে সিপিএম মার্কেটিং অফারগুলো প্রমোশন করতে হয় এবং কিভাবে লিড জেনারেট করতে হয়। তো আশা করি আমাদের প্রথম পার্ট অলমোস্ট শেষ, 50% ক্লাস আমরা শেষ করে ফেলছি। যে কিভাবে সিপিএ অফার করতে হয়, কিভাবে সিপিএ অফার চয়েস করতে হয়, সিপিএ মার্কেট প্লেসগুলোতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে কিভাবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় বা ওয়েবসাইট ডিজাইন করতে হয়। এখন আমাদের যে কাজটা সেটা হলো যে আমাদের একটাই যে ল্যান্ডিং পেজ তৈরি করলাম, সেই ল্যান্ডিং পেজটাকে আমরা কীভাবে প্রচুর পরিমাণ মানুষের কাছে, ভিজিটর্সদের কাছে আমরা পৌঁছাবো, এবং সেখান থেকে আমরা মানি আর্ন করবো, এবং সেখান থেকে আমরা কীভাবে লিড জেনারেশন করবো। এই ক্লাসগুলো আমাদের নেক্সট স্টেপগুলো থেকে শুরু হবে। তো আশা করি ততক্ষণ আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।